আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিশেষ করে মা বোনেরা যারা আছেন অনেকে নামাজের মধ্যে এই দুইটি ভুল বেশি অংশ করে থাকেন। যে দুইটি ভুল করলে আমাদের নামাজ বাতিল হয়ে যায়, যে দুইটি ভুল করলে আমাদেরকে জাহান্নামে যেতে হয়, আমাদের এমন দুইটা ভুল আছে যে দুইটা ভুল প্রতিনিয়ত আমাদের মা বোনেরা করে থাকেন। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নামাজের মধ্যে কোন দুইটা ভুল করলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে এবং আপনারা জাহান্নামী হয়ে যাবে। তো আজকে এই বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা যদি আপনি আজকে না জানেন, আপনাদের এমনও নামাজ হতে পারে আপনাদের প্রতিনিয়ত ভুল করে যাচ্ছেন, আপনাদের নামাজ হচ্ছে না। আজকে আপনাদের এই দুইটা ভুল সম্পর্কে অবশ্যই জানা দরকার, তাহলে আপনাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন। তো আমি বেশি লম্বা করব না, আমি সম্পূর্ণ এই দুইটা ভুল সম্পর্কে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের দুইটি ভুল শুধরিয়ে নিতে পারবেন। তো কোন দুইটি ভুল করলে আপনাদের নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ কখনোই হবে না এবং ওই ভুলের কারণে আপনাদেরকে জাহান্নামে ঢুকতে হবে। আমাদের অবশ্যই এই দুইটা ভুল সম্পর্কে জানা খুবই খুবই জরুরি। তো অনেক মা বোন আছে তারা নামাজে দাঁড়ায়, নামাজ পরিপূর্ণ আদায় করতে পারেন না, কিছু না কিছু ঘাটতি থাকে এবং আমাদের যে নামাজের ওয়াজিব আছে সেই ওয়াজিবের মধ্যে দুইটা ওয়াজিব তারা ঠিক তরক করে ফেলে, তারা ভুল করে ফেলে এবং এই দুইটা ওয়াজিব তারা নষ্ট করে ফেলে এবং এই দুইটা ভুলের কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। তো আমরা জাহান্নামী কেউ হতে চাই না, আমরা সকলেই চাই জান্নাতে প্রবেশ করতে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই দুনিয়ায় প্রেরণ করেছে। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে যদি আমরা না চলি, তাহলে আমাদের নামাজ কখনোই হবে না। আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ইসলাম দিয়েছেন, আমাদের ইসলামে জানা উচিত যে নামাজ কিভাবে আদায় করতে হয়, কোন ভুলগুলো আমাদেরকে শুধরিয়ে নিতে হবে। তো চলুন আজকে সেই ভুল সম্পর্কে জানবো, যে দুইটি ভুল করলে আমাদের মা বোনেরা বেশি অংশ জাহান্নামে যেতে পারে। কেননা এই ভুলগুলি করলে আমাদের মা বোনেরা বেশি অংশ জাহান্নামী হবেন, কেননা এই দুইটা ভুল ওয়াজিবের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজিব যারা তরক করে তাদের নামাজ বাতিল এবং তারা জাহান্নামী। তো সম্মানিত প্রিয় মা বোনেরা এবং প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা ভুল সম্পর্কে। তো চলুন আমরা সেই দুইটা ভুল সম্পর্কে জেনে নিই। সর্বপ্রথম এক নাম্বার ভুল যেটা হচ্ছে, আমাদের মা বোনেরা অনেকে আছেন দাঁড়িয়ে নামাজ পড়েন, নামাজে যখন দাঁড়ান ওনারা নামাজে দাঁড়ানোর সময় যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধেন, নিয়ত বাঁধার সময় ওনারা সূরাতুল ফাতিহা পাঠ করেন, অন্য একটা সূরা পড়েন, অন্য একটা সূরা পড়ার পর যখন রুকুতে যান, আমাদের প্রিয় মা বোনেরা অবশ্যই এই ইম্পর্টেন্ট কথাগুলো শুনে যান। আশা করি আপনাদের এই ভুলগুলো সূত্রে নিয়ে ইনশাআল্লাহ আপনার নামাজ পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে। তো চলুন প্রথম নাম্বার ভুল যেটা, আমাদের মা বোনেরা আছেন নামাজে দাঁড়িয়ে যখন রুকুতে যান, রুকুতে যখন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম যখন বলেন, বলার পর যখন দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ান, দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই অনেক মা বোন আছে আমাদের মা বোনেরা সঙ্গে সঙ্গে সেজদায় চলে যান। অনেক মা বোন আছে দাঁড়িয়ে একটু সময় অপেক্ষা করেন না। আমার মা বোন বিশেষ করে সামিআল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে চলে যান সেজদায়। এই ভুলটা মারাত্মক ভুল, এই ভুল কখনোই করা যাবে না। তুমি যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, দাঁড়ানোর পর তোমাকে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা সেজদায় চলে যাই। এই ভুলটা মারাত্মক ভুল, এই ভুলটা কখনোই করা যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওয়াজিব তরক করে তারা জাহান্নামী, তাদের নামাজ হয় না।
তো আমরা কিভাবে পরিপূর্ণ নামাজ আদায় করতে পারি? আমাদের প্রথম নাম্বার ভুল যেটা হচ্ছে, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়িয়ে যাই, তখন দাঁড়ানোর পর আমাদেরকে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাকে পালন করতেই হবে। কেননা এটা যদি তুমি তরক করো তাহলে তোমার নামাজ হবে না এবং তোমাকে জাহান্নামে যেতেই হবে। তো আমাদের এই ভুলটা করা যাবে না। আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব, তখন আমাদেরকে একটা দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ। এই দোয়াটা পড়তে হবে আমাদের। এটা পড়ার পর আমাদের একটু সময় দাঁড়িয়ে আমাদেরকে তখন সিজদায় যেতে হবে, তাহলেই তোমার পরিপূর্ণ নামাজ আদায় হবে। আমাদের রব্বানা লাকাল হামদের সাথে আরেকটা অতিরিক্ত দোয়া আছে, সেটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ পরিমাণ সওয়াব বাড়িয়ে দেন। সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের এই অতিরিক্ত জিনিসটা যারা পড়ে এবং সিজদায় যাবে, আশা করি তাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, তো এই অতিরিক্ত দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয় একটা জিনিস। তাহলে আমরা কিভাবে এই নিয়মটা আদায় করব? আমি যেই নিয়মে বলছি, আপনারা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, অবশ্যই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান ওয়া তাইয়িবান মুবারাকান ফিহি বলে দাঁড়িয়ে কিছু সময় ওয়েট করবেন এবং অপেক্ষা করে আপনারা সিজদায় যাবেন। এই হলো আমাদের 1 নাম্বার ভুল। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমাদের যে 2 নাম্বার ভুল, এখন আমরা সেটা জানবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা যখন সিজদাতে যাই, সিজদা যাওয়ার পর আমাদেরকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আমাদেরকে 3 তাসবিহ পাঠ করতে হয়। কেহ অনেক লম্বা করেন, 7 বার পড়েন, এরকম পাঠ করেন। তো সর্বনিম্ন যেটা আমাদের উত্তম, সেটা হচ্ছে 3 বার তাসবিহ পাঠ করা। এখন আমরা যে সিজদা তাসবিহ পাঠ করলাম, আমার মা বোন আছেন অনেক, সিজদা থেকে যখন উঠলেন, যখন বৈঠকে বসলেন, আল্লাহু আকবার দিয়ে বৈঠকে বসার সঙ্গে সঙ্গে ওনারা আবার সিজদায় চলে যান। আমাদের যে 2 নাম্বার ইম্পর্টেন্ট ভুল, সেটা হচ্ছে আমরা অনেক মা বোন আছি যে ভুলটা প্রতিনিয়ত করে থাকি। আমরা যখন সিজদা থেকে আল্লাহু আকবার বলে যখন বৈঠকে বসি, বসার সঙ্গে সঙ্গে আমরা আবার সিজদায় চলে যাই। এই ভুলটা কখনো করা যাবে না। কেননা আপনাকে আল্লাহু আকবার দিয়ে আপনি যখন বৈঠকে বসবেন, তখন আপনাকে একটা ছোট্ট দোয়া পড়তে হবে, সেটা হচ্ছে রব্বিক ফিরলি। আপনি লম্বা যদি দোয়া না পারেন, আপনি সংক্ষিপ্ত রব্বিক ফিরলি বলে আপনি কিছু সময় অপেক্ষা করবেন এবং আবার দ্বিতীয় সিজদা দিবেন। আপনি যদি প্রথম সিজদা দিয়ে আপনি বৈঠকে বসলেন, বসে যদি আপনি আবার সঙ্গে সঙ্গে সিজদায় চলে যান, তাহলে আপনার নামাজ হবে না, এই নামাজ বাতিল এবং আপনি জাহান্নামী হয়ে যাবেন। তো আপনাকে এই 2 নাম্বার ভুলটা শুধরিয়ে নিতে হবে। তো আমরা কিভাবে শুধরাবো? চলুন আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি। আপনারা বিশেষ করে যখন আপনারা সিজদা দিবেন, সিজদা দেওয়ার পর আপনারা যখন দ্বিতীয় বৈঠকে বসবেন, তখন ছোট্ট দোয়াটা পড়বেন রব্বিক ফিরলি বলে কিছু সময় অপেক্ষা করার পর আবার আপনারা দ্বিতীয় সিজদা দিবেন। তাহলে আপনাদের এই 2টা ভুল শুধরিয়ে যাবে, আপনাদের সহিহ নামাজ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের প্রতি খুশি হয়ে আপনাকে এমনও এই নামাজের ওসিলা আপনাকে জান্নাত দান করতে পারে। তো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক নামাজ আদায় যেন করে দিতে পারি। তো সম্মানিত প্রিয় মা বোনেরা, আমরা আজকে জানলাম যে 2টা ভুল করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে এবং যে 2টা ভুল করলে আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ বাতিল হয়ে যায়। তো এই 2টা ভুল সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওটি একটা শেয়ার দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে বলে দিবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নতুন ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।